একজন অন্ধ সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু অন্ধত্ব তার পথে বাধা হয়ে দাঁড়ায়। আপনি জানেন কি সেই সাহাবী এমন কিছু বলেছিলেন যা শুনে আল্লাহ একটি আয়াত নাজিল করেন? এই ছোট্ট ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন দৃষ্টিহীন, কিন্তু ছিলেন অত্যন্ত আল্লাহভীরু ও ঈমানদার। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, জিজ্ঞেস করলেন কিছু ইসলাম শিক্ষা সম্পর্কে। কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত ছিলেন মক্কার কুরাইশ নেতাদের ইসলাম সম্পর্কে বোঝাতে। তিনি তখন মুখ ফিরিয়ে নিলেন এই অন্ধ সাহাবীর থেকে। এই ঘটনার পরে আল্লাহ তাআলা সূরা আবাসে নাযিল করেন, তিনি বুকুরি করলেন ও মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল। সূরা আবাসা আয়াত নম্বর 1 থেকে 2। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন একজন সত্যিকারের খোঁজ খবর নেওয়া মুসলিমের মূল্য কত বেশি। আজ আমরা কাকে গুরুত্ব দিচ্ছি, প্রভাবশালী মানুষদের নাকি সত্য সন্তানকারীদের? এই ঘটনা আমাদের শেখায় দুনিয়ার চোখে অন্ধ হয়তো দুর্বল, কিন্তু আল্লাহর চোখে তার সে মূল্যবান আর কেউ হতে পারে না। যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো গল্প পেতে সাবস্ক্রাইব করুন।